ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসলে আমি আপনাকে একটা প্রশ্ন করতাম, সে উত্তরগুলো একটু যদি দিতেন। বলেন। আচ্ছা, বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। সেনাবাহিনী আজকে থেকে আরও 1-2 মাস আগে আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে এবং প্রতিটা ভোট সেন্টারের আশেপাশে যে ওয়ার্ড আছে, গ্রামগুলো আছে, এদিকে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সহিত জনগণের নিরাপত্তা দিয়ে আসতেছে। আচ্ছা, তো এখন আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে বলে আপনার মনে হয়? এখন সরকার গঠন করবে যে দলকে মানুষ বেশি পছন্দ করবে এবং যে দলের বেশি জনপ্রিয়তা ভালোবাসা আছে, সেই দলে ইনশাল্লাহ সরকার গঠন করা সম্ভব। আচ্ছা, এইবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যে গণভোট সম্পর্কে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, আপনি কি জানেন সেটা? আমি সম্পূর্ণ না জানলেও যতটুকু জানি যে গণভোট সম্পর্কে যদি হ্যাঁ না ভোট জনগণ দেয়, সেখানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে ইনশাল্লাহ দেশের পরিবর্তন আসবে, এতটুকু জানি। এইবার যে নির্বাচন হচ্ছে তাতে কিন্তু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দলকে অংশগ্রহণ করানো হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার কি মতামত? আসলে আওয়ামী লীগ ছাড়াই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা কি সঠিক হচ্ছে বলে আপনার মনে হয়? আসলে বাংলাদেশে প্রধান বিরোধী দল দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। জি। তো বিএনপি হচ্ছে প্রধান বিরোধী দল, আওয়ামী লীগ হচ্ছে প্রধান দল ছিল ইতিপূর্বে। হুম। এখন যেহেতু আওয়ামী লীগের কোনো কার্যক্রম বাংলাদেশে নেই, আওয়ামী লীগ একটা নিন্দাজনক একটা কাজ করার কারণে সে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, দেশের বাইরে চলে গেছে, দেশের রাজনীতির সাথে তারা বর্তমান যুক্ত নয়। এ কারণে আমি মনে করি যে রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস যে সরকার যদি এখানে নির্বাচন সঠিক সময়ে জনগণের মাঝে যদি সঠিক নির্বাচনটা যদি নিয়ে যদি উপহার দিতে পারে সরকারকে, সেই সরকার গঠন করবে। আমি মনে করি এতটুকুই। এখানে আওয়ামী লীগ আছে না বিএনপি আছে, এটা আমি মনে করি না। আচ্ছা, দেশের যে উন্নয়ন, আপনার উন্নয়ন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? এই বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কি দেশে কোনো উন্নয়ন হচ্ছে আপনার বলে মনে হয়? অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশে উন্নয়ন কিভাবে হবে? তো জনগণের ওই লাইব্রেরিটি, এই বিষয়ে আপনার কোনো মতামত? জনগণের লাইব্রেরিটি ত্রিপল লাইন, ত্রিপল লাইন, আচ্ছা, আচ্ছা। ত্রিপল লাইন তো আছে সরকারের একটা ইয়া আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জায়গা। তো আওয়ামী লীগকে ছাড়াই যে নির্বাচন হচ্ছে তাতে নির্বাচন সঠিক বলে আপনার মনে হয়? নির্বাচন যদি ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, হুম। এই নির্বাচনগুলোতে মানুষের একটা শক্তি ছিল না। হ্যাঁ। অনেক সময় ভোট ডাঙ্গে নেওয়া হয়েছে, অনেক সময় মনে করো যে চুপ করে ভোট নেওয়া হয়েছে, নিয়ে সরকার গঠন করা হয়েছিল। সরকার গদি বসে থেকেই নির্বাচন পরিচালনা করছে। এখন তো এবারে তো এই নির্বাচন হতে সেটা নাই। এখন জনসাধারণ উন্মুক্তভাবে ভোট দিতে পারবে এবং দেশের মানুষ এখন অনেক খুশি যে এত সুন্দর একটা নির্বাচন তারা উপহার পাইছে। এই নির্বাচন পেয়ে তারা অনেক আনন্দিত। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুরব্বী? ভালো আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই বর্তমান দেশের পরিস্থিতি কি রকম দেখতেছেন আপনি? পরিস্থিতি তো আমরা এটাই ভালো দেখতেছি। আবার দেশে নির্বাচন হইতেছে, এটাই ভালো দেখতেছি। আচ্ছা, দেশের নির্বাচনের পরিস্থিতি ভালো দেখতেছেন? ভালো দেখতেছি। আচ্ছা, আপনি এবার কি জানেন যে এবার যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, আপনি জানেন সেটা? হ্যাঁ, সেটা জানি। গণভোট কি কারণে হচ্ছে সেটা জানেন? গণভোট, হা ভোট দিতে হবে। তার কারণ হা ভোট দিলে আমার ভালো হবে, দর্শক জনগণেরও ভালো হবে এবং যে কোনো দল তারও ভালো হবে। এইবার যে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হচ্ছে, তাতে আপনার কি মনে হয়, নির্বাচন কি সঠিক হচ্ছে আপনার মনে হয়? আওয়ামী লীগ তো এই এই ভোটের মালিক নয়, সে তো সন্ত্রাস, সে তো পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে, সে তো আর দেশের নাই, ভোটের মালিক নাই। ভোটের মালিক নয় সেটা না, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আওয়ামী লীগকে ছাড়াই যে দেশের সংসদ নির্বাচন হচ্ছে, এটিকে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে একটা বড় দল কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, তো তাতে কি নির্বাচনটা সঠিক হচ্ছে বলে আপনার মনে হয় কিনা? হ্যাঁ, সঠিকই হচ্ছে। আর বিরোধী দলগুলো আছে, তাহলে সঠিকই হইতেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, নির্বাচনে কোনো সংশয় আছে বলে আপনার মনে হয়? সমস্যা তেমন আমার মনে হয় না, যদি কোনো ত্রুটি না করে সরকার, যদি এগুলোর ব্যবস্থা থাকে, তাহলে সহি ভোট হোক, এটাই আমরা চাই। আচ্ছা, সর্বশেষ আপনি তাহলে এবার কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনার মনে হয়? এখন আমরা দেখতেছি
জনগণের যে প্রভাব তাতে জামাত দলে আসতে পারে। আচ্ছা, ধন্যবাদ মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনি? নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ খুব ভালো, কোনো গন্ডগোল নাই রানীপুরে, খুব ভালোই দেখতেছি। আচ্ছা, এই নির্বাচনে কোন দল সরকার গঠন করতে পারে আপনি কি মনে করেন? এখন তো আগে তো ছিল দুই দল, বিএনপি আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ তো নাই, চলে গেছে, এখন বিএনপি নির্বাচন ভালোই করতেছে। কোন দল আসতে পারে? সেটা তো নির্বাচন না হওয়া পর্যন্ত, জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, কোন দলের সম্ভাবনা বেশি মনে হচ্ছে? সেটা তো নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাইতেছে না। গণভোট সম্পর্কে আপনি কিছু জানেন? গণভোট যে চালু করা হয়েছে, গণভোট সম্পর্কে একটু বলেন। দেশের ইয়ের জন্য হ্যাঁতেই দেবো আর কি। দেশের উন্নয়নের জন্য। হ্যাঁ, দেশের উন্নয়নের জন্য। আচ্ছা, গণভোট কেন হচ্ছে? দেশের ইয়ে ভালোর জন্যই তো হইতেছে। আচ্ছা। সর্বশেষ নির্বাচন নিয়ে আপনার কোনো সংশয় আছে কিনা? না, আমাদের কোনো সংশয় নাই। দেশে যে নির্বাচন হচ্ছে, ধরেন বাংলাদেশের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ছিল, হ্যাঁ, আওয়ামী লীগ যে নাই, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে, আপনার এই নির্বাচনে কি মনে হচ্ছে? আমাদের তো ভালোই মনে হয়েছে। ওর তো আওয়ামী লীগ তো মানে একটা দুর্নীতি দল, হুম। এখন ওদেরকে নিয়ে নির্বাচন না করাটাই ভালো মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য।